হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার হোমস্টার রান্নার চ্যানেলে। আমার আজকের আয়োজনে আছে কাঁচা আমের মুরব্বা। যদিও ওটা ঠিক আচার না, তবু আমের মুরব্বাটাকে আমরা আচারের ক্যাটাগরিতে ফেলি। আর এই মুরব্বা বানানোর রেসিপিটা আমি খুব সহজভাবে তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। আর আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। মুরব্বা বানানোর জন্য এখানে আমি গাছ থেকে পেড়ে ফ্রেশ আম নিয়েছি। এখন আমগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আমের খোসা ছাড়ানোর কাজটা আমি বটি দিয়ে করছি। মুরব্বা বানানোর জন্য যে আমগুলো নেওয়া হবে, সে আমগুলোর ভিতরে আটিটা শক্ত থাকতে হবে এবং পরিপক্ক থাকে এমন আম নিতে হবে। নইলে কিন্তু আমটা যখন সিদ্ধ করব, আম একদম গলে যাবে। তাই শক্ত আটি আছে এমন আমই নিতে হবে। আমের উপরে যে সবুজ অংশটা থাকে সেটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এভাবে সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পিলার বা বটির সাহায্যে খোসা ছাড়িয়ে নেবেন। দেখেন, সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নেব। এভাবে সবগুলো আম আমি কেটে নেব। কেটে মাঝখানে যে শক্ত আটিটা আছে সেটা ফেলে দেব। দেখেন, সবগুলো আম আমি এভাবে কেটে নিয়েছি। আমের টুকরাগুলোকে এখন এইরকম একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। একটু জোরে এবং খুব ভালোভাবে গেঁথে গেঁথে ছিদ্র করে নিতে হবে, যাতে ছিদ্রগুলো একদম আমের আটি পর্যন্ত পৌঁছায়। এভাবে করে ছিদ্র করে নিতে হবে, চিনি শিরা যাতে আমে ভালোভাবে ভিতরে ঢুকে। আপনারা চাইলে এই কাজটা টুথপিক দিয়েও করতে পারবেন, তবে কাঁটা চামচ দিয়ে আমার মনে হয় সুবিধা বেশি। এভাবে সবগুলো আম আমি ছিদ্র করে নেব। দেখেন, সবগুলো আমই আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পানি, আর দিয়ে দিব অল্প লবণ ও সাথে দিয়ে দিব সিরকা। এগুলো দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমগুলো আমি এই পানিতে সারা রাত ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে আমের ভিতরে যে কষ থাকে তা ছেড়ে দিবে। দেখেন, সারা রাত ভিজানোর পরে পানিটা কত কালচে হয়ে গেছে। আমগুলোকে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দুই হাত দিয়ে চেপে ভালো করে আম থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এভাবে সবগুলো আমের পানি ঝরিয়ে নেব। আমটা সারা রাত ভিজানোর ফলে আম থেকে অনেকটা টকও ছেড়ে দিবে। আর এইভাবে আমটা চেপে পানি বের করলে, মুরব্বাটা বানালে, তাহলে মুরব্বাটা অনেক দিন রেখে খেতে পারবেন। এভাবে দুই হাত দিয়ে চেপে সবগুলো আমের পানি আমি বের করে নিয়েছি। দেখেন, আমি এখন আর কোনো পানি নেই। এখন আমগুলোকে আমি হালকা ভেজে নিব। তার জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে অল্প তেল দিয়েও আমটা ভেজে নিতে পারবেন। এখন এক এক করে সবগুলো আম আমি প্যানে দিয়ে দিব। আর এই আমগুলোকে আমি এপিঠ ওপিঠ হালকা ভেজে নিব।
আমগুলো আমি হালকা ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন, আপনারা মিষ্টি অনুযায়ী দিয়ে দিবেন। আর 2 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন নাড়িয়ে চিনিটাকে একটু গলিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ও আরও দিয়ে দিচ্ছি এলাচি ও দারচিনি। চিনি গলে যখন শিরায় বলক উঠে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা আমগুলো। আমগুলো দিয়ে অল্প আছে 20 মিনিট জাল করে নিব। আর একটু পর পর আমগুলোকে উল্টিয়ে দিতে হবে। এভাবে এখন অল্প আছে রেখে দিব 20 মিনিট। বিশ মিনিট পর মুরব্বাটা হয়ে এলে চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা। তাহলে শিরাটা আমের ভিতর ভালোভাবে ঢুকবে। দেখেন আমার মুরব্বাটা দেখতে কত সুন্দর হয়েছিল, খেতেও তেমনই মজা হয়েছিল। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।